নমস্কার বন্ধুরা, রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব আম লস্যি বা ম্যাঙ্গো লস্যি। এখন বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে। এই সময়ে এই আম লস্যিটা বানিয়ে নিতে পারেন। বাড়িতে খুব সহজভাবেই বানিয়ে নেওয়া যায়, আর খেতেও হয় দারুণ সুস্বাদু। বাচ্চা থেকে বড় বাড়ির সকলেই খুবই পছন্দ করবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আম লস্যি বা ম্যাঙ্গো লস্যি। এখানে আমি দুটো পাকা আম নিয়েছি, আর আমগুলোকে এখন এইভাবে কেটে নিচ্ছি। আমগুলোকে আমি টুকরো করে কেটে নেব। তারপর একটা চামচ দিয়ে আমের পাল্পগুলোকে বের করে নেব। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে বের করে নিতে পারেন। আমি একটা চামচ দিয়ে আমের এই শাঁসগুলোকে বের করে নিচ্ছি, আর এইভাবে বের করাটা খুবই সহজ, আর খুব সুন্দরভাবে আমের শাঁসগুলো বেরিয়ে আসে। তাই সবকটা আমেরই শাঁস আমি এইভাবে বের করে নিচ্ছি। তারপর আটিগুলোকেও আমি চামচ দিয়েই শাঁস বের করে নেব। আপনারা হাত দিয়ে আটিটাকে চটকিয়েও শাঁস বের করে নিতে পারেন। আর এই আমের সিজনে একবার এই আম লস্যিটা বানিয়ে নেবেন, খেতে ভীষণই ভালো লাগবে। আবারও বলছি, বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তা দুটো আটির থেকেও আমি সমস্ত শাঁস বের করে নিলাম। এবার একটা গ্রাইন্ডার জারের মধ্যে আমের শাঁসগুলো নিয়ে দিয়ে দিলাম 2 চামচ চিনি, হাফ চামচ বিট লবণ। এবার এটাকে একটা পেস্ট করে নেব, আর এই পেস্ট করার সময় কোনো রকম জল ব্যবহার করা যাবে না। তারপর একটা বাটিতে আমি নিয়ে নিলাম 200 গ্রাম টক দই। টক দইটাকে প্রথমে খুব ভালো করে ফেটিয়ে নেব। আর এইটা আপনারা এই আমার মতন এরকম হ্যান্ড হুইস্কার দিয়েও করতে পারেন, কিংবা ডালের কাঁটা কিংবা কাঁটা চামচ দিয়েও করতে পারেন, আর না হলে গ্রাইন্ডার জারের মধ্যেও এটাকে ফেটিয়ে নিতে পারেন। তবে ডালের কাঁটা কিংবা এরকম হ্যান্ড হুইস্কার দিয়েই ফেটালে বেশি ভালো হয়। তা আমি 4 থেকে 5 মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি দুধ। এখানে জল ব্যবহার করা যাবে না, দুধ দিলেই ভালো হবে। দুধটা দিয়ে আমি আবারও 2 মিনিট মতন ফেটিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে তৈরি করে রাখা আমের পাল্পটা দিয়ে দিলাম, আর এর মধ্যে দেব কিছুটা বরফের টুকরো। আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে হ্যান্ড হুইস্কার দিয়ে আবারও ফেটিয়ে নেব। যত ভালো করে ফেটানো হবে ততই এটার একটা ক্রিমি ভাব আসবে, আর এটা খেতেও তত ভালো হবে। ভালো করে ঘুরিয়ে নেওয়ার পরে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আম লস্যি। আমি এখন 3টে কাপের মধ্যে এটাকে পরিবেশন করে দিচ্ছি, আর এর ওপর দিয়ে আমি দিয়ে দেব কিছুটা আমের টুকরো। আর দিচ্ছি গুঁড়ো করা কাজু আর পেস্তা। ভালো করে একটু সাজিয়ে দিলাম, এটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আম লস্যি বা ম্যাঙ্গো লস্যি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে পারেন। চ্যানেলে নতুন বন্ধু থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই শেষ করছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।